জোড়াতালি দিয়ে চলা বিসিবির কার্যক্রমে গতি আনতে নতুন পরিচালক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা। এখন থেকে বিসিবি, বাফুফে ও অন্য যে কোনো ক্রীড়া ফেডারেশনের অডিট রিপোর্ট খতিয়ে দেখবে মন্ত্রণালয়। আর্থিক অনিয়ম পেলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর ক্রীড়াঙ্গন সংস্কারের বার্তা দিয়ে কাজ শুরু করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তারই ধারাবাহিকতায় ক্রিকেট বোর্ডের নেতৃত্বেও এসেছে পরিবর্তন। তবে ফারুক আহমেদ সভাপতির দায়িত্ব নিলেও এখনো জোড়াতালি দিয়েই চলছে বিসিবির কার্যক্রম। বিষয়টি নজরে আছে ক্রীড়া উপদেষ্টার। জানিয়েছেন পুরো দমে বিসিবির কার্যক্রম পরিচালনায় নতুন পরিচালক নিয়োগের প্রক্রিয়া চলছে। নিয়মতান্ত্রিকভাবে আমরা বিসিবিতে পরিবর্তনটা এনেছি এবং এটা বাস্তব যে জোড়াতালি দিয়ে চলছে, কারণ অনেক ডিরেক্টররা এখন নেই। যে বিসিবির গণতন্ত্র আছে তার ভিত্তিতে নতুন ডিরেক্টরদেরকে আমাদের নিতে হবে। দেশের ক্রীড়া ফেডারেশনগুলো অনিয়ম দুর্নীতি নিয়েও কাজ করছে মন্ত্রণালয়। জেলা ও বিভাগীয় সংস্কারের দায়িত্বেও এসেছে পরিবর্তন। ক্রীড়া উপদেষ্টা জানিয়েছে বিসিবি, বাফুফে সহ কোনো ফেডারেশনে আর্থিক অনিয়ম হলে ছাড় দেবে না মন্ত্রণালয়। আমাদের দিক থেকে আমরা আমাদের কোনো দায়িত্ব অবহেলা করতে চাই না। যেই জবাবদিহিতার কথা আপনি বললেন, আমাদের সময় আমরা বারবারই বলছি যে জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং যদি এই ধরনের কিছু থেকে থাকে বিসিবি কিংবা বাফুফে কিংবা অন্যান্য সকল ফেডারেশনের সাথে আমরা সে বিষয়ে খুব দ্রুতই ব্যবস্থা নেব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বিগত 100 দিনে নিজের কাজকর্ম নিয়ে সন্তুষ্ট আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন সুযোগ পেলে বাংলাদেশে আয়োজন করতে চান সাউথ এশিয়ান গেমস। সাফের ব্যাপারে যেটা বললেন, যদি আমাদের সুযোগ থাকে আমরা অবশ্যই সেই সুযোগ নেওয়ার চেষ্টা করব। অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ক্রীড়া উপদেষ্টা। কতটুকু ভালো করতে পেরেছি, কতটুকু করতে পারিনি, সেটার মূল্যায়নটা জনগণের। তবে আমার দিক থেকে ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ।